বান্দা যার নাম কুচ্ছা, যে নেশা করত, নেশা করে যখন তখন যেখানে সেখানে পড়ে থাকতো, হঠাৎ একদিন ওই কুচ্ছার পেটে বড় ক্ষুধা, নেশা করেছে, আবার খাওয়ার মতো কোনো জায়গা নাই। একটা এলাকার মধ্যে মসজিদের মধ্যে মুসাফিরদেরকে খানা দিচ্ছে। কাদেরকে? আপনারা খাওয়াননি মুসাফিরের খানা? মুসাফিরদেরকে যখন খানা দেওয়া হচ্ছে রাই, আল্লাহর বান্দা কুচ্ছা মুসাফিরের ওই কারখানার মধ্যে প্রবেশ করেছে যেন তাকে কিছু খানা দেওয়া হয়, সে খাবে। দাঁড়ায়া খানার জন্য প্রবেশ করবে, মানুষ দেখলেন এদের কাছে একটা দুর্গন্ধ আসতেছে। কি গন্ধ? দুর্গন্ধ। নবীজি এটাও বলতেছেন যাদের সাথে দুর্গন্ধ, অনেক মানুষ দেখবেন চলাফেরা করে মুখে দুর্গন্ধ, শরীরের মধ্যে দুর্গন্ধ, ভালো কোনো দুর্গন্ধ নাই, সিগারেট খাওয়ার কারণে মুখে দুর্গন্ধ চলে আসে না? দুর্গন্ধ যাদের মাঝে থাকে, অপরিষ্কার যারা, অপরিচ্ছন্ন যারা, এদের কাছে ফেরেশতা থাকে না, চলে যায়। অপবিত্র ব্যক্তিদের সাথে ফেরেশতা থাকে না, কি করে? প্রিয় মুসলমানেরা, ওই কুচ্ছা নামক লোকটা যখন মুসাফিরের কারখানার মধ্যে প্রবেশ করেছে, খাবার আহার করার জন্য হাত বাড়াবে, মানুষ বলে কার সঙ্গে জানি দুর্গন্ধ, হয়তোবা আমাদের মাঝে কোনো অপবিত্র ব্যক্তি প্রবেশ করেছে, চলো আমরা এই মুহূর্তে আমরা আমাদের মাঝে কেউ অপবিত্রতাকে বের করে তার আমরা সুন্দর করে পবিত্র বানাই। আহারে কুচ্ছা নামক লোকটা কান্না করে দিছে আল্লাহর কাছে, ওগো আল্লাহ গো, আমরা গুনাহগার, আমি বড় বদকার, পেটের ক্ষুধার জ্বালায় আমি ঢুকেছিলাম মুসাফির খানার মধ্যে, মনে করেছিলাম কোন খাবার আমি আহার করতে পারবো, মাবুদ রে কোন খানা তো এখন খাইতে পারি নাই, যদি এখন অপবিত্র ব্যক্তি আর মুখের মধ্যে দুর্গন্ধওয়ালা ব্যক্তি হিসাবে আমার তারা পায়, আমার মনে হয় মুসাফির মানুষগুলা আমারে মেরে এই জায়গার মধ্যে ফালায়া রাখবে। আল্লাহ গো, আমি এই মুহূর্তে তওবা করি গো, আমি আর কোনোদিন নেশা করব না, আর কোনোদিন নেশা করব না। আল্লাহ তুমি আমার এই মুহূর্তে বেজ্জতি হওয়া থেকে বাঁচাও, আমার এই মুহূর্তে অসম্মান হওয়া থেকে বাঁচাও। বন্ধুরে, আল্লাহর বান্দা ওই কুচ্ছা নামক ব্যক্তিটা যখন আল্লাহর দরবারে এমন দোয়া বারবার বারবার করে, সবাইকে সুন্দর করে যখন পরীক্ষা করা হইল, কারোর কাছে কোনো দুর্গন্ধ পায় নাই, কুচ্ছার সামনে আসার সাথে সাথে আল্লাহর বান্দা বলে সবার মাঝে যেহেতু কোনো দুর্গন্ধ নাই, আর এই ব্যক্তির কাছেও দুর্গন্ধ থাকবে না, এই কথা বলে আল্লাহর বান্দাটা ফিরে গেছে। আয় কুচ্ছা ডাক দিয়া কই, আমি আর খানার চিন্তা করলাম না, আমি মুসাফির খানা থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আমি কান্না করতে করতে যাইতেছি আর বলতেছি, আল্লাহ যে নেশা করার কারণে আমি ভালো কোনো সমাজে কোনো জায়গা পাই না, তারা নেশাখোর, তারা বাদে মানুষ, দেখবেন এরা ভালো কোনো সমাজে জায়গা পায় না, যদিও নেশা করার কারণে গায়ের জোর খাটাইয়া ভালো জায়গার ভিতরে তার ক্ষমতা দেখাইতে যায়। নেশাখোর নিজের গায়ের জোরে ক্ষমতা দেখাইতে যায়, কিন্তু মানুষ শিক্ষিত সমাজে নেশাখোর বাজে লোক করে দাওয়াত দেয়, বাজে লোকের কাছে রাখে না, ঠিক কিনা? তবে আমরা সমাজে এক শ্রেণীর লোক আছে যারা নেশাখোর, ইয়াবাখোর এবং যারা সন্ত্রাসবাদ, এরা লগে রাখতে রেখে দিবে ফালে। দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম জামালিয়া, শেকাবা শোদ মুহাম্মদ খেয়ালেও বরাবা শোদ আহমদ সালাতুনিয়া।
আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আলাইকুম। প্রিয় মুসলমান, যারা নেশাখোর, সন্ত্রাসদেরকে লালন পালন করে, সন্ত্রাসদেরকে লালন পালন করে, সন্ত্রাসদের সাথে সম্পর্ক রাখে, এরা কিন্তু ভালো মানুষ না। নবীজি কেন? নবী আমার বলেন, এক নাম্বার যারা সন্ত্রাস, যারা অত্যাচার করে, অনাচারী, নেশাখোর ব্যক্তি, আল্লাহর নবী বলেন তারা আমার দলভুক্ত নয়। নবী আমার শুধু এই কথা বলেন নাই, কোন ব্যক্তি যদি তার নিজের শক্তি বাড়ানোর জন্য, তার বল বাড়ানোর জন্য, তার ক্ষমতা বাড়ানোর জন্য কোন নেশাখোরের সাথে সম্পর্ক রাখে, নবী আমার বলে তারা আমার দলভুক্ত নয়। নবীর দলভুক্ত নয় মানে এটা জান্নাতীও না, এটা মুসলমানও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি বুঝাইলেন কোন নেশাখোরের সাথে সম্পর্ক রাখা যাবে না, কোন সন্ত্রাসের সাথে সম্পর্ক রাখা যাবে না, কোন হারামখোরের সাথে সম্পর্ক রাখা যাবে না। নিজের শক্তি বাড়ানোর জন্য কোন খারাপ মানুষের সাথে সম্পর্ক বাড়ানো যাবে না। প্রিয় মুসলমান ইমানদারেরা, আল্লাহর বান্দা, নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় এই জন্য কখনো কোনো সন্ত্রাসের সাথে সম্পৃক্ত হবেন না, বন্ধুত্ব করবেন না, নেশাখোরের সাথে বন্ধুত্ব করবেন না। যদি করেন তাহলে আপনারা নবীর দলভুক্ত হবেন না। তো নবীর দলভুক্ত যারা না তারা মুসলমানই না। তো নেশা যারা করে তারাও মুসলমান না, যারা সন্ত্রাস তারাও মুসলমান না, যারা এদের সাথে সম্পর্ক রাখে এরাও মুসলমান না। আপনারা বলেন এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আপনি ক্ষমতা বাড়ানোর জন্য এদের সাথে সম্পর্ক না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, পড়ে না আমিন। ওই কুচ্চা নামক লোকটা বলেন, দুনিয়ার মানুষ শোনো রে শোনো, আমি যখন দেখতে পাইলাম এমন অবস্থা, আমি এই অবস্থা দেখা আমি আর নেশা করব না বইলা এরাদা করতে লাগলাম। কিন্তু আমি যখন নেশা করতাম, মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করত, বাজে ব্যবহার করত। আমি আবার চিন্তা করতে লাগলাম, নেশা করা বন্ধ করে দিলাম। যেহেতু নেশা করা আমি বন্ধ করলাম, নেশা করা বন্ধ করার পরে এখন আমি নেশাখোরের ভাব ধরে থাকবো। আমি নেশা করার সময় কে আমার সাথে কেমন আচরণ করেছে আমি একটু দেখব। এবার নেশা করে কুচ্চা নামক ব্যক্তিটা চিন্তা করতে লাগলেন, আমি যেহেতু নেশা করি না, নেশাখোরের ভাব ধরে আসি। পরে রইলেন সুন্দর করে নেশাখোরের ভাব ধরে রাস্তার পাশে, কখনো গাছের নিচে, কখনো দোকানপাটের সামনে, কখনো বাড়িঘরের আঙ্গিনায়, কখনো কোনো জায়গার মধ্যে মানুষ তার সঙ্গে খারাপ ব্যবহার, তাকে কুচ্ছা মনে করে, খারাপ মনে করে, বাজে মনে করে। আল্লাহর বান্দা কুচ্চা নামক লোকটা বলে যে তোমারে খারাপ বলে, বাজে বলে, খারাপ খারাপ বলে বলে মন্তব্য করে, না 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 আমি এই জায়গার মধ্যে এমন কর্ম করব না। তাড়াতাড়ি দৌড়ায়া কুচ্চার বাবার কাছে গেছে। কুচ্চার বাবার কাছে যায় ডাক দিয়ে বলে, বাবা গো, আমি নেশা করি, মানুষ আমারে ভালো বলে না। আপনি যদি চান আমি এখন থেকে নেশার কার্যক্রম ছেড়ে দিব। আব্বাজান বড় খুশি হয়ে গেলেন। কুচ্চা বাবা, আয় রে আয়, আমার সামনে আয়। আমি তোরে এই মুহূর্তে নেশা করা বন্ধ করার কারণে আমি আমার সন্তান বলে স্বীকৃতি দিয়া আমি তোরে আমার বুকে টান দিয়া নিলাম। বাবারে, যেহেতু তুমি নেশা করবা না, আমি বাবা চাই তোমার একটা সাংসারিক জীবনে প্রবেশ করাইতে। সন্তান বড় খুশি হয়ে গেছে। আমি নেশা ত্যাগ করার কারণে আমার আব্বাজান আমার এখন পর্যন্ত বিবাহ করাইতে চায়। আব্বাজান আমি রাজি হয়ে গেলাম। ওই কুচ্চা নামক লোকটা দুনিয়ার জমিনে তাইকা তার বাবার পরামর্শ মোতাবেক সুন্দর করে বিবাহ করলেন। বাসর ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, স্ত্রী তার সুন্দর করে বলে, বাবা শোনো গো, ও আমার শ্বশুর আব্বাজান ডাক দিয়ে বলতেছেন আপনার সন্তান নেশা করত, আপনি একটা শর্তে আমার বিবাহ করে নিয়ে আসছেন, আমি যেন আপনার সন্তান তার নেশা থেকে দূরে রাখতে পারি। ও বাবাজান, আপনি আমারে দোয়া করে দিবেন। স্বামী স্ত্রী দুইজন বাসর ঘরে প্রবেশ করেছে। কুচ্চা মূর্খ মানুষ, নেশাখোর মানুষ, স্ত্রী স্বামীর কোনো সম্পর্কের ব্যাপারে কোনো ধারণা নাই। ডাক দিয়া বলতেছেন, ওগো আমার প্রাণের স্ত্রী, আপনি আমার ঘরের নতুন মেহমান, আমি আপনার সঙ্গে কেমন আচরণ করব জানি না, তবে আপনি আমারে বলেন না আপনার সঙ্গে বাসর ঘরে প্রবেশ করে আমি কোন কোন কর্ম করব, কোন কর্ম করলে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নেক সন্তান দান করবে। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী নামাজ আদায় করেন, নামাজরত অবস্থায় হইয়া আল্লাহর দরবারে আমরা দোয়া করব। বাসর ঘরের মধ্যে স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়বে, কিন্তু কুচ্চা নামক লোকটা নামাজ পড়তে পারে না। ডাক দিয়া স্ত্রী, আমি তো নামাজ আদায় করতে পারি না। যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, তোমরা যারা মুসলমান দাবি করো,
করো, তারা এখনো পর্যন্ত নামাজ আদায় করতে পারো না। নামাজ কেমনে পড়ে জানো না, তাকবীরে তাহরিমা কেমনে দেয় জানো না, সূরা ফাতিহা জানো না, ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে জানো না, রুকু করার নিয়ম জানো না, রুকু থেকে ওঠার নিয়ম জানো না, সিজদা করা জানো না, সিজদা থেকে ওঠার নিয়ম জানো না, নামাজের নিয়ম কানুন গুলা জানো না। মুসলমান রে, মুরাদনগরের লক্ষ্মীপুর ঈদগাহ ময়দানে কবরবাসীদের স্মরণের জান্নাতের বাগানের মাহফিলের বাবারা, শোনো রে, অন্তরের কানটা লাগে শোনো। আল্লাহর নবী জানিয়ে দেয়, যখন কোন বেনামাজি হাসরের ময়দানে যাবে, ফেরেশতারা বলবে, এ বেনামাজির দলেরা, তোমরা সিজদা প্রদান করো। বেনামাজি চেষ্টা করবে সিজদা দেওয়ার জন্য, পারবে না। ফেরেশতারা বলবে, এ বেনামাজির দলেরা, তোমরা রুকু প্রদান করো। রুকু করার চেষ্টা করবে, পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন বেনামাজিরা রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না? নবী আমার জানায়া দেয়, উম্মত, হাসরের ময়দানের মধ্যে যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করে নাই, আমার আল্লাহ এদের মাথাটারে, এদের ঘাটটারে, এদের হাঁটুটারে গরম সীসা দ্বারা ঢালাই কইরা শক্ত করে দিবে। এরা হাজার চেষ্টা করবে, এরা সিজদা দিতে পারবে না। হাজার চেষ্টা করবে, এরা রুকু দিতে পারবে না। খোদা কি কসম করে বলি, আল্লাহর বান্দা যদি নাজাত পাইতে চাও, তাড়াতাড়ি নামাজি হও, নামাজি হও, নামাজি হও, মুত্তাকি হও। খোদা কি কসম করে বলি রে লক্ষ্মীপুরের মানুষ, এই গুরুস্থানে যতগুলা মানুষ শুয়া রইছে, আজকে মাহফিল উসিলায় এই গুরবাসী গুলা বড় খুশি হয়ে গেছে। কারণ তোমরা আজকে জান্নাতের বাগান থেকে তাদের জন্য দোয়া করবা, ঠিক কিনা? ওই কুচ্ছা নামক লোকটা বলে, স্ত্রী গো, আমি নামাজ আদায় করতে পারি না। স্ত্রী বলে, স্বামী তো পাশাপাশি দাঁড়ান। স্বামী স্ত্রী নামাজ পড়ার সিস্টেম আছে, নিয়ম আছে, তরিকা আছে। স্বামী তার সামনে পড়বে, স্ত্রী তার পিছনে পড়বে, অথবা স্বামীর পা যেখানে, পায়ের শেষ অংশে স্ত্রীর পায়ের মাথা থাকবে। এই মাথা বরাবর দাঁড়ায়া স্বামী স্ত্রী নামাজ পড়বে। যদি স্বামীর পিছনে স্ত্রী, স্ত্রীর সাথে আবার সন্তানও থাকে, যদি মেয়ে সন্তান হয়, স্ত্রী স্বামীর সেজদা জায়গা ফাঁক রাখা পেছনে দাঁড়াবে। যদি ছেলে সন্তান হয়, ছেলে বাবার পেছনে, মা সন্তানের পেছনে মা দাঁড়াবে। আর যদি স্বামী স্ত্রী দুইজন একা বাসর করে নামাজ পড়বে 2 রাকাত। আর আমরা এলাকাত কত নামাজের ভিতরে বেরিয়েতে খার করে নামাজ পড়া, 40 জন 15 জন 20 জন এক লগে হারিয়ে থাকে, আর জিফুতে জামাই ভরে দেয় নামাজ পড়বার লাগে। ফলা জীবনে নামাজ পড়ছে না, আল্লাহ আকবার কে এমনি চায়, আর এমনি ফেসবুকে ভিডিও একটা দিই, হয় না এমন? 2 রাকাত নামাজ পড়ে দশটা বাসর করে ঢুকে দিছ, হে আল্লাহ করে জীবনে ভিসা মারা নামাজে বসে না, বলে আল্লাহ আকবার কে এমনি দাঁড়াইছে যে, এমনি দাঁড়ায় এমনি চাও, কারণ মানুষটা লগে দিয়া নামাজের সময় তোরা দাঁড়ায় রয়েছে, কি দিয়ে হারিয়ে দাও, এগুলা শয়তানি কথা কন না। অনেক জায়গার ভিতরে আমি এগুলাও দেখছি যে ছেলে মেয়ে যখন আসে, ওই ছেলের মায়ের কুলের ভিতরে ছেলেরও বয়, মাইয়েরও বয়, বয়া কিতা দেয়, এটি ফানতেন না, কিতা দেয়, এটি কুসংস্কার, এটি ইসলামী কোনো কাজ না। ইসলামী কোন প্রক্রিয়াগত কাজ না, তুইটা কুসংস্কার কীর্তন করে নিতে পাগল। তুমি বিয়া করে আনো তোমার বউ রে পুরা লক্ষ্মীপুরের গ্রামের মানুষ যা চাইতো, হুজুরে দিয়ে আবার হানো ভাড়া, হারাম। বলেন এটা কি? তোমার বউরে এলাকার ফোলাফাইন দেখবো, এলাকার বেড়াই দেখবো, তোমার স্বাস্থ্য ভাই জাত্য ভাই দেখবো, আল্লাহর কসম এটা হারাম। আর আপনার বউ পুরা মুরাদনগর বাজার কিনা লইয়া চললি, বেড়াইতো দেখে, বাজারের দোকানদার সব চিনে বেরিয়ে দেখলে ডাক দে, ভাবি কথা কন না। আপনারা আপনাদের যাদের বোন, আপনাদের যাদের মেয়ে, আপনাদের যাদের বউ এমন ব্যাপারটা ঘুরে, খোদার কসমে বউয়ের কারণে, এই মেয়ের কারণে, বউয়ের কারণে আপনারা জাহান্নামে। আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালা বানাইছেন, দাড়ি মাশাআল্লাহ দিলে বড় লম্বা, নামাজ শ্বাস পড়তে পারেন, আপনার বেডি ব্যাপারটা, খোদার কসমে নামাজের কোনো দাম নেই। কেন? বেফরদা বউ, বেফরদা জি, বেফরদা বোন, বেফরদা মা, আপনি তো জাহান্নামী অটোমেটিক। আমার কাছে ভালো লাগতেছে না, এটা ভালো লাগে না, হুজুরে দিয়া ফান ভাড়া, হুজুরে বসে হারাম। এটা কি? জোয়ান পোলাপান যারা আপনার বউরে পর পুরুষ দেখা, বন্ধু দেখা, আর তো বন্ধু দেখা দেওয়ান লাগে না, বিয়ে করিয়া ফেসবুকের ভিতরে ছবিটা দিয়া লে গট মেরিড দেনি কিনা। আপনি যে আপনার মেয়ের বিয়ের ভিতরে যে গান বাজনা করলেন, গা বলেন না কি
গাও ডলায় এটা হারাম, এগুলো এলাকাতে নিয়ম হয়ে গেছে, ঠিক না? এলাকাতে প্রচলন একটা রুসুম হয়ে গেছে। খোদার কসমে হারাম দিয়ে বিয়ে করে, আবার এই বিয়াতে শান্তি পাবেন, এই বেরিয়ে কয়দিন পরে হৌর হরির ভিসা লইয়া ধরে নিবেন, এই বেরিয়ে কয়দিন পরে হৌর হরির আলাদা করে দেন, এই বেরিয়ে কয়দিন পরে গোলামের ভূত করে জামাই গালি দেয়। আসলে আমি তো আসতে পারি না আপনাদের সাইডটাতে, এই বহুত দিন পরে আমি সময় দিচ্ছি। গতকালকে মুরাদনগরের কি বলে বাঙ্গরা, কি বলে এলাকাটার নাম, হাটাস, হ্যাঁ হাটাস, তাও দুইটা করা লাগছে, একটা ওই নবীনগর কইরে এখানে আসছে, সময় এই সাইডটাতে দিতে পারতেছি। আমি কুমিল্লাতে মাহফিল দিতে পারি না, ওই সিলেটের এরা মাহফিল শেষ করে 18 বছরের দাওয়াত দিলাম, দেওয়ার কারণে ওইদিকেই দৌড়াদৌড়ি করা লাগে। আমার এই জীবন, আমার এমনি দেহাতে উপর দিয়ে জোয়ান যান, গাড়ি সত্য সত্য আমার ভিতর দিয়ে বুড়ো হয়ে গেছে, আমার আড্ডিমা ডিমে হয়ে গেছে পিছন দিয়ে মায়ের জন্য গাড়ি সত্য সত্য শান্তি না। আপনারা তো মনে করেন যে প্রতি রাতে কি টিয়াটা কামাই করে, আমার শরীরে শান্তি নেই, আমি টিহা দিয়ে গীতা করতাম। শুধু তো ওয়াজ না, 6টা মাদ্রাসা চলে, কয়টা? 6টা চলে। আমার মাটাও সুস্থ আজকে 9 মাস, খুব কষ্টে জীবন কাটতেছে। তার স্ত্রীর সাথে নামাজে দাঁড়াইছে, স্ত্রী যেমনি নামাজ পড়ে এমনি নামাজ, বাসর ঘর হইছে, মেলামেশা হইছে, সব হইছে। বন্ধু বান্ধবের সঙ্গ এমন খারাপ, আবার এমন ভালো, ভালো তো খুব কম, খারাপটাই বেশি। যারা সিগারেট খায় অনেকটাই জিজ্ঞাসা করা হয়েছে কেন খাও, একদিন এক বন্ধু কইছে একটা টান দিয়া দেখ, কি হবে একদিন টান দিলে কিছু হইতো, একদিন টান দিয়া প্রত্যেক দিন। আজকে আসার সময় কুমিল্লা গুমতি নদীর পার আমরা একটা বাগিনা সরাইখানা একটা মাছ টাছ বারবিকিউ করে বেছে আমি বসে খাইছি। আমরা পাশের টেবিলে খাইতেছি, পেছনের টেবিলেই 2-3 ছেলে একসাথে দুষ্টামি করতেছে আর বলতেছে, দোস্ত সময় তো বহুত সুন্দরী কাটাইছিলাম, এখন আর ভাল লাগে না, কাজকর্ম করি। আগে তো কেমনে স্কুলটা বন্ধ দিলে 2-4-5 জন ভাই বন্ধু এক ঘরের ভিতরে বইয়া বাংলা মদ খাইছি, এই সময়টাই বালা কাটছে, এখন বালা কাটে না। খুব অবাক হইছি আমি, হ্যাঁ নেশা করা মদ খাওয়াটারে হ্যাঁ খুব আনন্দ ফুর্তি মনে করে। ডাক দিয়ে কইছে সিগারেট একটু নেস না, কইছে এখন না, লগের বন্ধুর নাম মনে হয় রাফি, কইছে রাফির বাড়িতে যাইয়া কফিও খামু, লগে সিগারেটটা খামু। বড় অবাক হই, তোমার যেই বন্ধু তোমাকে সিগারেট সাদে, তোমার যেই বন্ধু তোমাকে কোনো খারাপ কাজ, চুরিতে গুনার কাজে, বত্তা খাওয়ার লাগে মানুষের ক্ষেত্রে এটা সেটা চুরি করতে ডাকে, খোদার কসম এটা তোমার ভালো বন্ধু না, এটা তোমার জীবন ধ্বংস করার জন্য কালসাপ। আপনার যে বন্ধু আপনার একটা গুনার কাজের দিকে ডাইকা নেই, খোদার কসম এটা আপনার ভালো বন্ধু নেই, এটা আপনার কালসাপ, হোক এটা বাচ্চাদের বেলায়, হোক এটা মুরব্বীদের বেলায়। আর আমি দেখছি এদের জীবন পরবর্তীতে ধ্বংস, আমি নিজে দেখছি। লাখ লাখ না কোটি টাকা ইনকাম করার সামর্থ্য আল্লাহ আমার দিচ্ছে। আর আমি দেখছি মিলাইয়া আমার জেনারেশনে যারা যারা পইরে আসছে, একটাও আমার 10 ভাগের 1 ভাগ আগে আসতে পারে না। কারণ আমি আমার জীবনে খারাপ বন্ধু ত্যাগ করছি। খারাপ বন্ধু কি করছি, যেটার মাঝে দেখছি একটু হিংসাও আছে, এটা থেকে দূরে থাকছি। যেটার মাঝে দেখছি একটু ঘৃণা আছে, এটা থেকে দূরে থাকছি। যেটার মাঝে দেখছি ক্লাস 10 এর পূর্ববর্তী মুহূর্তে এটা চলাফেরা করার সময় এটা বদভাবে চলে, খারাপ পোলাপানের সাথে চলে, এটা থেকে দূরে থাকছি। কেন? কারণ চলাফেরা করার পথেই দেখছি এদের চলাফেরাতে গলদ আছে। যদি নিজের জীবনকে ধ্বংস না করতে চাও, খারাপ বন্ধুটারে বাদ দাও, আর নচেত নিজে খারাপটারে বুঝিয়ে ভালো বানাও, তাইলে জীবন সুন্দর। আর নচেত জীবন বরবাদ, বন্ধুও বরবাদ, তুমিও বরবাদ। কথা কি বুঝতে পারতেছ? অঙ্গ দোষে লোহা বাসে, সঙ্গ দোষে লোহা বাসে। পরের দিন কুচ্ছা রাস্তায় বের হওয়ার পর ওই আগে যাদের সাথে নেশা করতো এরা ডাক দিয়া বলে, কুচ্ছা বিবাহ করছো, আনন্দ ফুর্তি সব হইছে, আমরা বন্ধুদেরকে কিছু ইটের নামে বাংলাদেশে এখন এমন বেহায়াপনা চলে না, তোমাদেরকে কিছু দিব এটা আমার সামর্থ্য নাই এখন। এরা ডাক দিয়া বলছে, যেহেতু তুমি দিবা না, আয়ো আজকে আমি তোমারে খাওয়াই। এমন আমি তোমারে খাওয়াই, খাওয়াইয়া যখন মাথা নষ্ট করে দেয়, এখন পরবর্তীতে খাইবার লাগে আর মাথা নষ্ট হয়ে যাবে, তনে চুরি করে বউরে ফিডে, বাপরে তুইটা করে কর কে লাগা, নেশা করার টাকার জন্য। কুচ্ছা নামক লোকটা নেশা করার জন্য রাজি ছিল না, কিন্তু বন্ধু বান্ধব গুলা তারে নেশা করাইছে। নেশা যখন করাইছে রে, ওই কুচ্ছা নামক লোকটা সুন্দর জীবনটা ত্যাগ করে আবার নেশা করেছে। এদিক দিয়ে ওই কুচ্ছা নামক লোকটার স্ত্রীর গর্ভে বাসর ঘরের এক রাতের মেলামেশা একটা সন্তান আসছে। সন্তান বড় হয়েছে, কিন্তু বাবা নেশা ছাড়ে নাই। প্রিয় মুসলমান,
সন্তান 8 বছর বয়সে কোরআনে হাফেজ হয়ে গেছে। ডাক দিয়া কয়, মা গো, আমার আব্বা জান নেশা করে। আমি কোরআনে হাফেজ হওয়ার পরে মাদ্রাসাতে আমার একটা মাথায় সুন্দর দস্তারবন্দি পাগড়ি পরাইয়া দিছে। আমি কি আমার আব্বা জানের মাথায় পাগড়িটা পরাইয়া দিতে পারবো না? ডাক দিয়ে কয়, বাবা না রে না। বলে পারবো না যেহেতু। ও মা, আমার আব্বা কোন জায়গায়? বলে তোমার আব্বা নেশা করা নিয়ে ব্যস্ত। সন্তান অপেক্ষা করে, রাত্র ঘুমায় না। কুচ্ছা যখন বাড়িতে আসছে, সন্তান বাবার পা গুলাতে ধরছে, ধরে ডাক দিয়া কয়, বাবা নেশা করেন আমি জানি, কিন্তু আমার মাথার পাগড়িটাকে আপনারা পরাইতে পারবো না। কুচ্ছা চোখের পানি গুলা ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া কয়, বাবা রে শোনো শোনো শোনো, হ্যাঁ তুমি পারবা, কারণ আমি খবর পাইছি তুমি কোরআনে হাফেজ হইছ। আমি এই ডরে আজকে সারাদিন বাড়িতে আসি নাই। আমার সন্তান আমারে প্রশ্ন করলে আমি কি জবাব দিব? এ বাবা রে, আজকে আমি নেশা করি নাই, শুধু তুমি সন্তান রে ভয় পায়া। সন্তান ডাক দিয়ে কয়, আব্বা জান গো, ও আব্বা জান, আমারে ভয় পায়া নেশা করেন নাই। যদি আপনি আল্লাহরে ভয় করে নেশা না করতেন, আল্লাহ আপনারে মাফ করে দিত। সন্তানের বাবা হাতগুলা জোর করে কয়, ছোট মানুষ, 8 বছর বয়স, আমি আব্বারে আর শরম দিও না, লজ্জা দিও না। যখন লজ্জা দিও না কথাটা বলছে, সন্তান জবান বন্ধ করে ফেলছে। ডাক দিয়া কয়, বাবা গো, ও প্রাণের বাবা, আপনার কাছে আবদার জানাই। ও বাবা তওবা করেন। ওই কুচ্চা নামক লোকটা 8 বছরের ছেলের হাতে হাত রেখে তওবা করে ফেলছে। সন্তানকে জড়াইয়া দূরে দূরে কান্দে আর ডাক দিয়া কই, আব্বা আল্লাহ নিয়ে আমারে মাফ করবো। কানতে কানতে বেহুশ হয়ে গেছে, আর চক্ষু খুলে না। দেখতেছে বাবা ইন্তেকাল করছে। সন্তানের বাবার জানাজার নামাজ কেউ পড়তে আসে না, একা একা লাশ দাফন করে ফেলছে। সন্তান আল্লাহর দরবারে মুনাজাত করে, আল্লাহ আমার আব্বা জান কোথায় যাবে, কেমনে জান্নাতি না জাহান্নামী, আমার জানতে বড় ইচ্ছা হয়। সন্তানের আব্বা জানে রে, সন্তান রে ওই দিন রাত্রবেলা স্বপ্ন দেখাইছে, এ বাবা আমার আল্লাহ তাআলা আমি বাবারে জান্নাত দান করছে। বাবা গো, সারা জীবন না আপনি নেশা করেছেন, আল্লাহ জান্নাত দিলই কেমনে? ডাক দিয়া কই, বাবা রে, আল্লাহ তাআলা জান্নাত এমনে দেয় নাই। আমার আল্লাহ, তুমি সন্তান কোরআনে হাফেজ হওয়ার কারণে, তোমার হাতে হাত রাইখা তওবা করার কারণে আমার আল্লাহ আমি বাবারে মাফ করে দিছে। এ লক্ষ্মীপুরের বাবারা, এ মুরাদনগরের মুসলমানেরা, আপনারা যারা এখানে বসছেন, আপনাদের অনেকে আছেন বাবা নাই, কার কার হাত তোলেন, হাত তোলেন। অনেকে আছেন মা নাই, মা নাই, কার কার হাত তোলেন, হাত তোলেন। অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ও আল্লাহর বান্দারা, মা বাপ কবরে চলে গেছে, কিন্তু মা বাপ কবরে কেমন আছে তোমরা জানো না। তোমরা কি জানো, তোমাদের দোয়ার বরকতে আল্লাহ তোমার মারে মাফ করে দিব, বাবারে মাফ করে দিব। হুজুর কেমনে মাফ করবো? আল্লাহ নবী কই, দুনিয়াতে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে যদি ওই সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওই দোয়া কইরা চোখের মনি কুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দেয়। ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। মুসলমান ইমানদাররা, আমি আপনাদের কাছে ওই সব জাহান্নামী বান্দাদের কথা বয়ান করতেছি, একটু মনোযোগ দিয়া শুনবেন। যেই সব জাহান্নামীরা জাহান্নামের কঠিন আযাবকে ভয় করে না। বলে কেমন কঠিন আযাব? তাদের কাছে জাহান্নামের আযাবের বাণীগুলা শোনায়া দিবেন। কিন্তু আমি যতটুক বলেছি আমার মনে হয় না আগামীকালকে লক্ষ্মীপুরের কোন সুদখোর এলাকার দোকানে বসবে। কারণ দোকানে বইলেই দোকানদার আর এলাকার মানুষ এঙ্গেলে এঙ্গেলে গুতা মারবো, কইব দেখছস নি হুজুরটা কই থেকে জানি নিয়ে আইছে, সুদের ওয়াজটা ভালো মতোই করছে, যাও সুদখোরটা দোয়ানে একটা ছায়ার অর্ডার দিব। মানুষের গুতার কারণে এটার দোহানেও বইতো না।
প্রিয় মুসলমানের একটু অন্তরের কানটা লাগে শুনেন, আল্লাহর জাহান্নামের তো ভয়, জাহান্নামের তো ভয়, জাহান্নামের তো কঠিন আযাব, জাহান্নামের তো যন্ত্রণাদায়ক আযাব। সাহাবায়ে কারাম প্রশ্ন করে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি জাহান্নামের একটু বর্ণনা প্রদান করেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, জাহান্নামের বর্ণনা তোমরা জানতে চাও? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী জাহান্নামের বর্ণনা দেন। নবী আমার বলে, আমার আল্লাহ তাআলা যখন আমি নবীকে মেরাজের মধ্যে গমন করাইলেন, আমার আল্লাহ তাআলার দুইটা নিদর্শন আমি নবীকে দেখাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার আল্লাহ কোন দুইটা নিদর্শন আপনার দেখাইছে? নবী আমার বলে, দুনিয়ার মানুষ গো, আমার আল্লাহ তাআলা আমি নবীরে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। নবী গো, তাহলে আপনি নবী জাহান্নামের বর্ণনা দেন। নবী আমার বলে, আমি জাহান্নামের অনেক দূরে দূরে অবস্থান করতেছিলাম, জাহান্নামের আগুনের তাপ অনেক দূর পর্যন্ত লাগে। আমি দেখলাম বড় একটা কুণ্ডুলির মতো জ্বলে, আগুনের জিহ্বাটা উপরের দিকে আসতেছে। আমি জাহান্নামের একবারে কিনারা পর্যন্ত গেলাম, যখন কিনারায় প্রবেশ করলাম, আমি তাকায়া দেখলাম জাহান্নামের অতল গহ্বর থেকে, নিচ থেকে জাহান্নামের আগুনের জিহ্বাটা উপরের দিকে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আপনার কাছে জানতে চাই, জাহান্নামের অতল গহ্বর থেকে যেহেতু আগুনের জিহ্বাটা উপরের দিকে আসে, জাহান্নাম কত গভীর, কত নিচে জাহান্নাম? নবী আমার বলেন, উম্মত, এত গভীর জাহান্নাম, যদি একটা পাথরের টুকরাকে জাহান্নামের উপর থেকে নিক্ষেপ করা হয়, 500 বছর লাগবে রে ওই জাহান্নামের নিচে যায় পতিত হইতে। আল্লাহর নবী আর জাহান্নামের বর্ণনা দেওয়া লাগে না, নবী সাহাবায়ে কেরাম নিজেরাই বলতেছে, নবী গো, একটা মানুষকে যখন জাহান্নামের মধ্যে পতিত করা হবে, জাহান্নামের মধ্যে ফেলা হবে, জাহান্নামের উপর থেকে নিচে যাওয়ার অনেক আগে যদি 500 বছর লাগে, একটা মিনিটও তো লাগবে না, একটা মিনিটও তো লাগবে না। একটা মানুষের দেহ জ্বলে যাবে, দেহ পুড়ে যাবে, দেহ আঙ্গার হয়ে যাবে। নবী গো, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, জাহান্নামের আগুনে বান্দার দেহ যখন জ্বলে যাবে, বান্দার অবস্থা কেমন হবে? নবী আমার বলেন, হে উম্মতের দলেরা, ওই বান্দার দেহ জ্বলার পরে বান্দার কোনো মাফ নাই, বান্দার কোনো ক্ষমা নাই। আমার আল্লাহ তাআলা আবার বান্দার দেহটারে বানাইবো, আবার জ্বালাইবো, আবার বানাইবো, আবার জ্বালাইবো। ও নবীজি, কেন বান্দারে এতবার বানাইবো, এতবার জ্বালাইবো? একবার বলেন না। নবী আমার বলে, বান্দা একবার গুনাহ করেছে, দুইবার গুনাহ করেছে, বারবার গুনাহ করেছে, বান্দা একবার নামাজ ছেড়েছে, দুইবার নামাজ ছেড়েছে, তিনবার নামাজ ছেড়েছে, ওয়াক্তের পর ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে। বান্দা রমজান মাস সামনে আসতেছে, রমজানের রোজা ছেড়ে দিয়েছে, লুকে লুকে খানা খাইছে, রোজার মাসে তারাবি পড়ে নাই, রোজার মাসে সাহারি করে নাই, রোজার মাসে ইফতার করে নাই, রমজানের রোজাগুলা রাখে নাই। বান্দা রমজান মাস আগমন করার পরেও চুরি বন্ধ করে নাই, মিথ্যা কথা বন্ধ করে নাই, রমজান মাস আগমন করার পরেও ওজনে কম দেওয়া বন্ধ করে নাই, বান্দা দুনিয়াতে হারাম খাওয়া বন্ধ করে নাই। ও নবী গো, তাহলে বান্দা বারবার বারবার গুনার কর্ম করার কারণে বান্দার এত কঠিন শাস্তি দেওয়া হবে? নবী আমার বলে, শুধু তাই না রে, এত কঠিন শাস্তি শুধু এগুলা দেওয়া হবে না, বান্দার দেহটা একবারে চুরমাচুর হয়ে যাবে, হাড্ডিগুলা খুলে যাবে, হাতগুলা খুলে যাবে, এত কঠিন শাস্তি দেওয়া হবে। আশেক লিখতেছে, ওরে দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রয় উপর। রে মন আমার কেন বান্দ দালান ঘর, রে মন আমার
কেন বান্দ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন ঘর রে মন আমার কেন বান্দ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ধরা দমে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলই হবে তোমার পর রে মন আমার কেন বান্দ দালান ঘর রে মন আমার কেন বান একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্দ রে মন আমার কেন বান্দ দালান ঘর এ মুসলমান নবীর উম্মতের দলেরা একটা বান্দা জাহান্নামের অতল গহ্বরে যখন যাবে বান্দার শিরাগুলো ছিঁড়ে যাবে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে আগুনে বান্দার দেহের চামড়া গলে যাবে বান্দার হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে বান্দার একবার পরে দুইবার বান্দারে আবার দেহ বানায়া বারবার বারবার বান্দারে শাস্তি দেওয়া হবে ইয়া রাসূলুল্লাহ আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কি একটু মুক্তি দান করবে না নবী আমার বলে না মুক্তি প্রদান করা হবে না নবী গো কেন 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 মুক্তি প্রদান করা হবে না নবী আমার জানায়া দেয় উম্মত শোনো 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 নবীজি গো কি জানায়া দিবেন আমার নবী বলেন জাহান্নামের মধ্যে পতিত হওয়ার পূর্ববর্তী মুহূর্তে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে নামাজি রোজাদার মুত্তাকি ফরজগার বেনামাজি হারামখোর হালালখোর খারাপ মানুষ ভালো মানুষ সব মানুষকে আল্লাহ তাআলা একসাথে হাসরের ময়দানে উপস্থিত করবে কোথায় জোরে কন্যা কোথায় কে জানি কই সুবহানাল্লাহ হাসরের ময়দান ভালো জায়গা না হাসরের ময়দান খারাপ জায়গা বড় কঠিন জায়গা যন্ত্রণার জায়গা হুজুর কি বলেন বলে হ্যাঁ এটা একটা ইচ্ছা এটা কি প্রিয় মুসলমানেরা শুনেন অন্তরের কান লাগাও হাসরের ময়দান বড় মারাত্মক হাসরের ময়দানটা আমার আল্লাহ তাআলা তামার জমিন বানাইবো শুধু তামার জমিন বানাবে না নামাজি বেনামাজি রোজাদার বেরোজদার পর্দাশীল বেপর্দা হালালখোর হারামখোর সব মানুষ পুরুষ নারী ছোট বড় সবাইকে একসাথে করা হবে একজনের শরীরেও একটা জামা কাপড় থাকবে না মানে উলঙ্গ কি কি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তোলা হবে প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে যখন উদিত হবে উদিত হওয়ার সাথে সাথে হাসরের ময়দানে ওই মানুষগুলা একটা মানুষ আরেকটা মানুষের দিকে তাকাবে না নবীর সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন নারী পুরুষ একজন আরেকজন সবাই উলঙ্গ অবস্থায় হাজির হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী দুনিয়ার কোন নারীর দিকে একবারের বেশি দুইবার তাকায় তিনবার তাকায় চোখে ভালো লাগলে বারবার তাকায় নবী গো উলঙ্গ নারী থাকবে উলঙ্গ পুরুষ থাকবে পুরুষ কি নারীর দিকে তাকাবে না নারী কি পুরুষের দিকে তাকাবে না আমার নবী কান্না করে দিছেন আর ডাক দিয়া বলেন ওগো সাহাবায়ে কেরাম না 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 একজন আরেকজনের দিকে তাকাইতে পারবে না মায়ার নবী গো
গো কেন তাকাইতে পারবে না? নবী আমার বলেন উম্মত শোনো, না তাকাইতে পারার কারণ হইল আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের মাথার একবারে 1 বিঘা 4 আঙ্গুল পড়ে, একটা না দুইটা না তিনটা না চারটা না 12টা সূর্যের তাপ প্রদান করবে। বাংলাদেশের সূর্যের তাপ মাথায় লাগলে মানুষের মাথাটার মধ্যে সূর্যের তাপটা পইরা মানুষের মাথা ঘামায়া যায়, শরীর ঘামায়া যায়, চেহারা কালো হয়ে যায়। সূর্য তাকে বড় লক্ষ লক্ষ কোটি গুণ পড়ে, কিন্তু আপনার মাথার মাত্র 4 আঙ্গুল পড়ে, 7 আঙ্গুল পড়ে। 1 বিঘা দুপুরে যদি আপনার সূর্যটা থাকে, চিন্তা করে দেখেন আমার মুসলমানেরা, প্রিয় ভাইয়েরা আমার, ওই সূর্য একটা না দুইটা না 7টা 12টা সূর্যের তাপ আপনার মাথার উপরে যখন দেওয়া হবে, মাথার মগজগুলা টকবক 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 করে ফুটবে। আমার নবী কান্দে রে, শুধু কান্দে। নবীজি গো কেন আপনি কান্না করেন? নবী আমার কান্দে আর জানায় দেয় উম্মত, শুধু মগজগুলা টকবক করে ফুটবে না, মগজগুলা যখন ফুটতে থাকবে, মগজগুলা গইলা গইলা এদের কানের ছিদ্রগুলা দিয়ে থরথর করে বের হবে, নাকগুলা দিয়ে বের হবে। এত কষ্ট হবে হাসরের ময়দানের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনি বলেন না দুনিয়ার জমিন থেকে হাসরের ময়দানে বান্দা এত কষ্ট পাবে, বান্দারে কি উপযুক্ত কোন শাস্তি থেকে মাপ দেওয়া হবে না? নবী আমার বলে হ্যাঁ 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 মাপ দেওয়া হবে। নবী গো কেমন মাপ দেওয়া হবে? বলে এখনো তো হাসরের ময়দানে আরো শাস্তি বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেমন শাস্তি থেকে মাপ দেওয়া হবে? নবী আমার বলে আমার আল্লাহ তাআলা আমি নবীকে একটা পুরস্কার, আমি নবীকে একটা সম্মান, আমি নবীকে একটা মর্যাদার জায়গা দান করবে, যে জায়গাটার নাম হলো লেওয়ায়ে হামদের পতাকা, প্রশংসার একটা পতাকা দান করবে। আমি নবীকে আর একটা জায়গা দান করবে, যে জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদে দাঁড়ায়া লেওয়ায়ে হামদের পতাকার নিচে থাইকা আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই সময় আমার উম্মতের ভিতরে যারা নামাজি, যারা রোজাদার, যারা মুত্তাকি, যারা ফরেজগার, যারা আল্লাহওয়ালা, যারা আবেদ, যারা সলে, যারা মুসলে, আমি আল্লাহ টান দিয়া দিয়া, আমি আল্লাহর নবী টান দিয়া দিয়া এদেরকে ওই পতাকার নিচে জায়গা করে দিব। নবী গো তারা কারা? বলে জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদু ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে তোমার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন লক্ষ্মীপুর কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন ময়দানে, লক্ষ্মীপুর শাহীদগাহ ময়দানের মধ্যে কবরবাসীর মাগফিরাত কামনায় চতুর্থ বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে 2টা হাত বাড়াইছে। আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি যদি আমরারে মাফ কইরা দাও, আল্লাহ তোমার গুনাহ, আল্লাহ তোমার রহমত কারোর কাছে জবাব দেওয়া লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও, আল্লাহ তোমার রহমতের মধ্যে কোনো কমতি পড়বে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি ক্ষমা কইরা দাও। আল্লাহ এই জান্নাতের বাগানে কোন এতিম সন্তান জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়ার জমিনের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া
পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে গো আল্লাহ। এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়ার জমিনের মধ্যে মা নাই, যে মা 10 মাস 10 দিনে গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছে। গলা ছিল একটা মুরগির মতো, মা ছটফট ছটফট করতে করতে সন্তান জন্ম দিছে। আল্লাহ, মাঘ মাসের শীতের দিনে মা বিধা জায়গায় ঘুমাইয়া সন্তানটারে শুকনা জায়গায় ঘুম লোয়াইছে। মাবুদু, কত সন্তানের হাত বাড়াইছে, যে সন্তানের মা নিজে না খেয়া তারারে মানুষ করছে। আল্লাহ, এখন সন্তান লাখ লাখ টাকার মালিক, কিন্তু মার মুখে একটু খানা তুলা দিতে পারে না। পারবো কেমনে? মা তো কবরে। এমন মা যাদের কবরে, আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। জানি না রে আল্লাহ, কোন সন্তান জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মাও নাই বাবাও নাই। আল্লাহ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে বরকত দান করিয়া দাও। অনেকের মা বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থ বানাইয়া দাও। আল্লাহ, বিশেষ করে কুমিল্লা দৌলতপুর গ্রামের এসপি জালাল উদ্দিন, তার বাবার জন্য দোয়া চাইতে 12 বছর আগে ইন্তেকাল করছেন, আর বাবার জন্য দোয়া। আল্লাহ, তার বাবারে তুমি মাফ করে দাও। বিশেষ করে আল্লাহ, আমার আদমির তার কলিজার টুকরা নানি মারা গেছে, তার নানির জন্য দোয়া চাই। তার নানিরে তুমি সুস্থ আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও, নানির কবর জান্নাত বানিয়ে দাও। আল্লাহ, বিশেষ করে গই লক্ষ্মীপুরের গোরস্থান সহ সারা পৃথিবীর আনাফে কানাফে যত মুসলমানরা শুয়ে রয়েছে, তারারে তুমি মাফ করে দাও। বিশেষ করে আল্লাহ, ব্রাহ্মণপাড়া বাজারে আমার একজন ভক্ত, আমার খালাম্মা মানুষ, উনি দোয়া চাইছে, ওনার দোয়া তুমি কবুল কইরা নাও। ওনার সন্তানদের মাঝে মিল মিশ তৈরি কইরা দাও। আমার মাটা 9 মাসের উপর অসুস্থ, আমার মারে সুস্থ বানিয়ে দাও। আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে মাহফিল, চতুর্থতম মাহফিল। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা দোয়া চাই। আমার মা বোনদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। একটা ভাইজান কোরআনে হাফেজ মানুষ, হয়তো মাদ্রাসার ছাত্র, এ দোয়া চাইছে কিছু হাদিয়া দিয়া, কিছু মা বোনের জন্য। আল্লাহ, তারারে তুমি কবুল করো। এলাকার যে যুবক ভাইয়েরা কষ্ট করে দাওয়াত করছে, তারারে তুমি কবুল করে নাও। আল্লাহ, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাইছে, আল্লাহ, তাদের দোয়া তুমি কবুল করে লও। ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে 35,000 থেকে শুরু করে 10,000, 5,000, 1,000, 2,000, 1 টাকা পর্যন্ত যারা যারা দান করছে, তারার দান তুমি কবুল করো। আগামী বছর তাবারুকের জন্য চাউল দিয়া, মুরগি দিয়া, মশলা বাবদ খরচ দিয়া, পেঁয়াজ বাবদ টাকা পয়সা দিয়া যারা সহযোগিতা করছে, তারার দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মাহফিলের পোস্টারে অনেকেরই নাম আছে, নাম বলা বলা আল্লাহ যারা আছে, প্রত্যেকের দোয়া কবুল ও মঞ্জুর কইরা আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইয়া আখিরি জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।